আয়ানের প্রচণ্ড রাগ হয়েছে, রাগে দুঃখে সে এর মধ্যে গিয়ে ঢুকে পড়েছে। তো ভাই বোন এখানে খুনসুটি করছে, ড্রামা কুইনরা ড্রামা করতেছে, কোথায় তারা এগুলো করতেছে। আমার ছেলে এই বড় পাতা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে মা এটা কি পাতা, কোথাকার পাতা আমাকে একটু বলো। আর এখানে আরেকজন ফটো সুন্দরী ফটো সেশন করতেছে। তো চলুন তবে দেখে আসি। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমার আয়ানের বার্ষিক পরীক্ষার খাতা দেখাবে। তো খাতাতে আসলে ও কি করছে না করছে এই ব্যাপারগুলাই জানাবে। আমি মোটামুটি জানি যে ছেলে এবার অত বেশি ভালো করবে না, কারণ ছেলের পরীক্ষার আগে আমার মা ভীষণ অসুস্থ হয়েছিল। তো মাকে দেখতে গিয়ে যেহেতু বাড়িতে গিয়েছিলাম 7 দিনের জন্য, তখন ওর পড়াশোনার একটা গ্যাপ পড়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ সবকিছুতেই ও ভালো করবে এটা আশা করছি, কিন্তু অত বেশি ভালো এবার করবে না। খাতা দেখার পরে এদিকে আমি খাতা দেখছি, আর ওদিকে হচ্ছে বাচ্চা দুইটাকে আনান এবং আয়ানকে পাঠিয়ে দিয়েছি পার্কে, যে তোমরা পার্কে গিয়ে খেলা করো, আমি খাতা দেখছি। আমি খাতা দেখার পরে একটু একটা রাউন্ড হেঁটেছি, মানে 20 মিনিট মতো হেঁটেছি। পার্কের সাইডেই রাস্তা। তো হাঁটতে গিয়ে দেখলাম যে দুই ভাই বোন দুই দিকে বসে আছে। আমার ছেলে হচ্ছে ছেলে বাবুদের সাথে প্রচণ্ড খেলতে পছন্দ করে, সে মেয়ে বাবুদেরকে কেন যেন পছন্দ করে না। অথচ ওকে আমি বলি যে এই তুই যখন পৃথিবীতে আসলি, আসার সময় কি একটা বোন সাথে করে আনতে পারলি না? তাহলে আমার একটা মেয়ের যে শখ, সে মেয়ের শখটাও পূরণ হতো। আর এদিকে আনান হচ্ছে ভিটামিন ডি খাচ্ছে, মানে সে আয়ানকে পাহারা দিচ্ছে। এই ছোট্ট আনান যখন 1.5 বছর বয়স ছিল তখন থেকে সে ঢাকাতে আসতো। এখন আনানকে আসলে এই টুকি টুকি আনানটা এত বড় হয়ে গেছে, এখন সেই বাচ্চা বাচ্চা আনানটা আর নাই। আনানকে নিয়েই আসলে মেয়ের আদরটা আমি পূরণ করি, মেয়ের অভাবটা পূরণ করার চেষ্টা করি। যত যাই হোক, নিজের যদি একটা মেয়ে থাকতো তাহলে কতই না ভালো হতো না। আমার জন্য কেন একটা মেয়ে বাবুর প্রচণ্ড শখ বা প্রচণ্ড ইচ্ছে। তো এই ছেলেকে মানুষ করতে করতে আসলে পরবর্তীতে যে বাচ্চা নিব এই কথা তো ভুলেই গিয়েছিলাম। বা আর এখন তো সাহসই কুলায় না, কারণ একটা বাচ্চা পালা মানে হচ্ছে যে কত যে ধৈর্য ধারণ করতে হয় এবং কত যে ত্যাগ স্বীকার করতে হয় মায়েদেরকে, সে কেবল মায়েরাই জানে। তো একটা ছেলে নিয়েই আসলে আমি বেড়ে ওঠার চেষ্টা করতেছি। আর এদিকে আমার ড্রামা কুইনরা দেখেন রাস্তার মধ্যে ড্রামা করতেছে, ড্রামা করতে করতে তারা এখন এমন ড্রামা করবে যে তাদের মাথা টাথা ঘুরে গেছে। তো আনানকে নিয়েই হচ্ছে আমার মেয়ের স্বাদটা আমি পূরণ করি, মেয়ের ইচ্ছাটা, মেয়ের শখটা আমি পূরণ করি। জানি না বড় হয়ে আনান কতটুকু চেঞ্জ হয়ে যাবে। এখনো যথেষ্ট সে আমাকে সম্মান করে, ভালোবাসে, অ্যাজ এ খালামণি হিসেবে যথেষ্ট সে আমাকে আমার কথাগুলো শোনে। তো এই দুটাকে নিয়ে এখন বাড়ি ফেরার পথে দুইজন হচ্ছে খেলা করতেছিল। ছেলের রেজাল্টের কথা একটু বলে নেই। ছেলের রেজাল্ট খুব একটা ভালো করে নাই, সেকেন্ড টার্মিনালে অনেক ভালো করেছিল, কিন্তু এবার সবগুলোতেই 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্টে A+ পেয়েছে। এই খুশিতে তারা হচ্ছে এখানে নাচানাচি করতেছে। আমার কথা হচ্ছে যে আমার ছেলেকে ফার্স্ট হতে হবে না, সেকেন্ড হতে হবে না, থার্ড হতে হবে না। ও বুঝুক, ও পারুক, ও লিখতে শিখুক, ও বুঝতে পারুক। তো এই আনন্দে দুই ভাই বোন নাচানাচি করতেছে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি যে সত্যিই যদি আজকে আমার ছেলের একটা বোন থাকতো, আমার নিজের একটা মেয়ে থাকতো, কতই না মজা হতো না। কিন্তু এই দুইটা যখন বাসায় থাকে, ভাই রে ভাই, আমি পুরো পাগল হয়ে যাই। তখন মনে হয় যে না, আমার একটা ছেলেই ঠিক আছে, আর আমার বাচ্চা কাচ্চার দরকার নাই। আর এই পুকুর পাড়টা বাদাম বাগানের পাশে, পুকুর পাড়টা এখানে বড় একটা পাতা পেয়েছে। মেবি হলো এটা, মনে হয় গর্জন গাছের বা সেগুন গাছের পাতা। এই পাতাটা না কাঁচা অবস্থায় ঘষা দিলে রং বের হইতো। আমরা বই খাতাতে অনেক সময় রং করেছি। আমার ছেলে এনে জিজ্ঞেস করতেছে, মাম্মি মাম্মি এটা কি পাতা? এই পুকুরটাতে একটা ঘাট বসানো আছে। তো বাসায় ফেরার পথে আমি দুইটারে নিয়ে এখানে বসছিলাম কিছুক্ষণ, যে পুকুর পাড়টার কাছে তোরা বয়। আসলে পুকুরের আশেপাশে বসতে একটু ভয় ভয় লাগে, সাপ পোকামাকড়ের। আমার তো সাপে ভীষণ ভয়। পরে আনান এখানে একটু আসলো যে মনি আমাকে কিছু ছবি তুলে দাও। মেয়েটা তো ধিঙ্গিপনা কেন হয়ে গেল? মেয়ে বাবুরা মনে হয় বাড়েই তাড়াতাড়ি, তাই না? ছোট্ট আনানকে এত আদর এত স্নেহ করেছি ছোটবেলায়, ওর সকল চাহিদা পূরণ করেছে আমি। ওর আম্মু বলতেই পারবে না যে ওর কোনো জামা কাপড় বা কিছু ছোটবেলায় দিয়েছি কিনা, সকল চাহিদা পূরণ করেছি আমি। তো সেই আনান আজকে 13 বছরে পা দিয়েছে। এখন আনানায়নকে নিয়ে আমি বাদাম বাগানের দিকে আসলাম। এই বাদাম বাগানে আমার আসলে কখনোই আসা হয় না, এর পাশ দিয়েই সবসময় বাচ্চাকে নিয়ে এসেছি, কিন্তু কখনোই আসা হয় নাই। তারপরেও আজকে দুইটাকে নিয়েই আসলাম যে আজকে বাদাম বাগানটা ভিজিট করব। কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে যে ঘাসগুলা দেখছেন, এই ঘাসগুলো হচ্ছে মারা যাওয়ার জন্য এক ধরনের স্প্রে করা হয়েছে, যাতে ঘাসগুলো আর টিকে না থাকে। কিন্তু সবুজ থাকলে এত ভালো লাগে, এত সুন্দর লাগে। তো সবকিছু মিলায় আজকের আমার দিনটা বেশ ভালোই কাটলো বাচ্চাকে নিয়ে। বাচ্চা বুঝলো যে আজকে আসলে তার এক্সামের কি অবস্থা, তার পরীক্ষার খাতা দেখালো। সবকিছু মিলায়ে আমাদের সাথে থাকবে, নিশ্চয়ই ভালো লেগেছে। এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।